স্যারকে মঞ্চে রাখছি, একটু কাইন্ডলি আসবেন। সাথে আমার সাথে স্টুডেন্ট বলে সম্বোধন করতেছি আমাদের আইনুল কামাল আপুকে। আমার স্যারের মাধ্যমে তার সার্টিফিকেট আমি দিয়ে দিতে চাচ্ছি। না না, আপনি আসেন। এখানে একটু আপনি ওইখানে বসে তো দাদা আমি বলবো আপনি যে আসন গ্রহণ করুন। স্যার প্লিজ কাম মঞ্চে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে দিচ্ছি। ধন্যবাদ। এখন আমাদের মাঝে কিছু ইনস্টিটিউশন সম্পর্কে আমার শ্রদ্ধা স্যার কিছু বলবে, আপনার একটু মনোযোগ সহকারে শুনুন। ধন্যবাদ। সবাই আমার স্যারের জন্য একটা কথা চাইবেন। আমাকে স্যার ভালো লাগে, কারণ আমার এক সময় ছোটবেলা ইচ্ছে ছিল আমি একজন প্রফেসর হবো, কিন্তু স্যার অলরেডি প্রফেসর, তো স্যার আমার মন থেকে অনেক ভালোবাসা একজন বাড়ছিল। আরেকটা জোর থাকি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আমাদের সম্মানিত জাজেস, চিফ গেস্ট, special guest, and the president and the chairperson and all the employees and as well as graduate students. আজকে খুব খুশির একটা দিন। তো এখানে খুব বেশি কথা বলবো না, আমি তো এমনিতে প্রফেসর মানুষ, আমরা লেকচার দিই অনেক লম্বা টাইম, তো এখানে আসলে অনেক সময় চলে গিয়েছে। তো আমি সবসময় যেটা বলি, আমি এন্টারপ্রেনার ট্রেন করার জন্য আমরা শিখাই, আর উদ্যোক্তা তৈরি করার জন্য। আমরা বলি চাকরি নিব না, চাকরি দিব, এই মতবাদে আমরা আমাদের স্টুডেন্টদেরকে গড়ে তোলার চেষ্টা করি। তো এইচকিউকে ধন্যবাদ, তারা বাংলাদেশে সফল উদ্যোক্তা তৈরি করার জন্য নিরলস কাজ করছে। এবং আমি জানি না আপনারা কতটুকু জানেন, বাইরের কান্ট্রিতে এই হেয়ার হেলথ অ্যান্ড বিউটি পার্লার, সেলুন অথবা ইনস্টিটিউশন যেটাই বলেন, এটা অত্যন্ত ভ্যালুয়েবল একটা এমপ্লয়ি ইনস্টিটিউট আছে। তো এই বাংলাদেশে ইয়াং জেনারেশনের মধ্যে থেকে এই ধরনের উদ্যোক্তারা যে এটা করছে, এটা একটা রেভলিউশন। এবং এই রেভলিউশনে বিপ্লব সহ যারা নেতৃত্ব দিচ্ছেন সামনের দিকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিকজ তারা খালি কর্মসংস্থানই সৃষ্টি করছে না, তারা সবাইকে দেখাচ্ছে যে না ঠিক আছে, আমরা গ্রাজুয়েশন করে 20-30 হাজার টাকার চাকরি করবো, আমরা নিজেরা এই ধরনের প্রতিষ্ঠান দিব, আমরা দেশের বাইরে যাব, আর্ন করে রেমিটেন্স পাঠাবো, আর এখানে আমরা নিজেরা প্রতিষ্ঠান দিয়ে, বিউটিফিকেশন ইনস্টিটিউট দিয়ে, পার্লার দিয়ে, সেলুন দিয়ে আমরা নিজেরা আর্ন করব এবং সেই সাথে আরো কর্মসংস্থান সৃষ্টি করবো। তো এটা খুব বিশাল বড় একটা উদ্যোগ। এন্টারপ্রেনারদেরকে আমি যেটা বলি যে আপনারা সবসময় নিজেরা কিছু করার চেষ্টা করবেন। বাংলাদেশের যে অবস্থা, সারা জীবন চাকরি করেও ধানমন্ডি, গুলশান, বনানী, নিকুঞ্জিতে একটা ফ্ল্যাট কেনা যাবে না। এখন ফ্ল্যাটের দাম হয়ে গেছে 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা হয়ে যাবে। কিভাবে করবেন? সার্ভাইভ কিভাবে হবে? বুড়া হয়ে যাওয়ার পরে হার্টে ব্লক হয়ে যাবে, একটা বাইরে গিয়ে একটা সার্জারি করবেন অথবা বাবা মাকে উন্নত চিকিৎসা দিবেন, কিভাবে দিবেন? পারবেন না। চাকরি করে কখনোই করা যাবে না। তো উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প না আছে, কোনো বিকল্প নাই। তো নিজে কিছু করতে হবে। আপনারা গ্রাজুয়েট করে ইন্ডাস্ট্রিতে যান, এক্সপেরিয়েন্স গ্যাদার করেন, বা দিন শেষে 10 বছর পর 20 বছর পর আরেকটা এইচকিউ দিতে হবে, হবে না? এবং তখনই বিপ্লবের আসল সার্থকতা তখনই হবে। সে তখন বলবে যে আজকে আমার স্টুডেন্টরা আমার থেকে বড় প্রতিষ্ঠান দিয়েছে। মানুষ বলে যে মানুষ তার স্বপ্নের সমান বড়। আমি শিক্ষক হিসেবে বলতে চাই, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, স্বপ্নের চেয়েও বড় মানুষ। আপনি যখন এখন আপনি ভাবলেন 20 বছর পর আমি এই অবস্থানে যাব, আপনি যখন 20 বছর পর এর থেকেও বড় অবস্থানে চলে যাবেন, তখনই আপনি বলতে পারবেন আমি আমার স্বপ্নের থেকেও বড় পজিশনে গিয়েছি। তো সবাইকে সেই স্বপ্ন বাস্তবায়ন করার যেই বেসটা দরকার, সেই বেসটা কিন্তু আপনারা এইচকিউ থেকে পেয়ে গিয়েছেন। এবং আমি যখন আমার ওয়াইফের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন, নিজে কিছু করার স্বপ্ন, তো আমি সবসময় এটাকে
অনুপ্রাণিত করেছি এবং আমার শত ব্যস্ততা সত্ত্বেও তাকে এই ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করার জন্য যত সহযোগিতা দরকার আমি সব দিয়েছি এবং সময় দিয়েছি এবং ওর জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে বড় কিছু করতে পারে। তো আমি যখন দেখছিলাম যে কোন ট্রেনিং ইনস্টিটিউশনটা বা কোন জায়গাতে সে সবচেয়ে ভালো ট্রেনিং পাবে, তো আমি কিন্তু একজন রিসার্চার, আমি প্রফেসর যখন শিক্ষক, আমরা তো ডক্টরেট পিএইচডি করে আসছি দেশের বাইরে থেকে, তো আমরা সবসময় যে কোনো একটা কিছু যখন করি বা ডিসিশন নিয়ে আমরা গবেষণা করি, আমরা গবেষণা ছাড়া কোনো কিছু করি না, সার্ভে করি, রিসার্চ করি, যাই গিয়ে এই সবার সাথে কথা বলি। তো আমি কিন্তু বাংলাদেশে প্রথমে গবেষণা করে ফিল্টার করেছি 4-5টা ইনস্টিটিউশন যে কোথায় আমার ওয়াইফ ভালো ট্রেনিংটা পাবে। আমার কাছে টাকা পয়সাটা ম্যাটার করতো না, আমি চেয়েছিলাম যে সবচেয়ে ভালো জায়গায় করবো। তো ওই 4-5টা জায়গায় আমি নিজে গিয়েছি, আমি নিজে গিয়ে সবার সাথে কথা বলেছি, এনভায়রনমেন্ট দেখেছি, আমি ল্যাব দেখেছি কিভাবে ট্রেনিং গুলো হয়, ডেমো আছে কি, আমি সবকিছু অবজার্ভ করেছি। দেখার পর আমার মনে হলো বাংলাদেশের বেস্ট ট্রেনিং ইনস্টিটিউশন এই বিউটিফিকেশনের জন্য এইচটি। তো আমি বাংলাদেশে একটা প্রবলেম আছে, তারা ধারাবাহিক প্রোগ্রেস এবং ডেভেলপমেন্ট ধরে রাখতে পারে না। তার বিপ্লবকে অনুরোধ করব, আপনারা উন্নত থেকে উন্নততর হবেন। আজকে যে অবস্থায় আজকে আমি বেস্ট বলছি, আমি 10 বছর পর যাতে বলতে পারি এইচকিউ এখনো বেস্ট এবং আগের থেকে আরো অনেক ভালো করেছে। এবং সামনের দিকে ইয়াং এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড এবং বেশ কিছু জায়গায় ওর মতো নেতৃত্ব দিচ্ছে এরকম তরুণদেরকে আমরা দেখতে চাই। তাদের হাতেই আসলে আমাদের দেশ, তাদের হাতেই বাংলাদেশ এবং তাদের হাতেই গড়ে উঠুক উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে এত সুন্দর ইন্সপায়ার করার জন্য। এ পর্যায়ে আমি ঈশান স্যারকে